চাঁদপুরে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নাগরিক মত বিনিময় সভা। চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র নাগরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 12 সেপ্টেম্বর 2024 বিকাল 3:30টার সময় চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে এই সভার আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। এতে বক্তব্য রাখেন অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সুমাইয়া আক্তার, হামজা মাহবুব, মোহাম্মদ মহিউদ্দিন, আলী আহমেদ আরাফ, খালেদ হাসান, তাসনিয়া নাওরিন ও জিয়াউদ্দিন আয়ান। চাঁদপুরের সমন্বয়ক নাদিম পাটোয়ারি, জোবায়ের হোসেন, আব্দুল রহমান, হাসান মাহমুদ সহ অন্যরা এই সময় উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের তার বক্তব্যে বলেছেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করছিলেন। আমাদের অর্ধেক দায়িত্ব পালন করেছে। আমাদের বাকি দায়িত্ব, অর্থাৎ যে দায়িত্বের স্বপ্ন নিয়ে আমাদের ভাইদের শহীদ হয়েছে, আমাদের অসংখ্য ভাই হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যারা স্বপ্ন দেখেছিল এদেশ একদিন ফ্যাসিবাদ মুক্ত হবে, এদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, এদেশের সরকার হবে জনতার সরকার, মানুষের বাকস্বাধীনতা থাকবে, এদেশের পুলিশ প্রশাসন কোনো সরকারের পেটুয়া বাহিনী হিসেবে কাজ করবে না, এদেশের মানুষ বিচার বিভাগের প্রতি আস্থা থাকবে। এসব স্বপ্ন নিয়ে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন তার ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি, আন্দোলন ও দেশ রক্ষার সময় নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করি নাই। কখনো ভাবিনি দেশ স্বাধীন হলে আমরা কি পাবো। ভেবেছি দেশ স্বাধীন হলে আমি কথা বলতে পারবো, আমার মা, বোন, ভাই শান্তিতে ঘরে বসবাস করতে পারবে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সমন্বয়ক কাদের বলেন, আপনারা দেখেছেন নোয়াখালীতে ভিন্ন মতের লোককে ভোট দেওয়ার কারণে তৎকালীন সরকারি দলের বাহিনী কিভাবে গণধর্ষণ করেছিল। আমরা শুধুমাত্র ধৈর্য ধরেছিলাম, আমরা সুযোগ পেয়েছি এবং সেটার জবাব দিয়েছি। আমাদের লক্ষ্য শুধুমাত্র ফ্যাসিবাদ হাসিনাকে বিতাড়িত করা নয়, আমাদের লক্ষ্য হচ্ছে তারা যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি করেছে তা ভেঙে চুরমার করে দেওয়া। অন্যান্য সমন্বয়করা তাদের বক্তব্যে বলেন, কোনো ধরনের ফ্যাসিবাদকে বাংলাদেশ অবস্থান নিতে দেওয়া হবে না। এই বাংলার ছাত্র সমাজ সকল অত্যাচার অনাচারকে অস্বীকার করছে। জুলাই গণ অভ্যুত্থান যত শহীদ হয়েছে, প্রত্যেক শহীদের প্রতি, আহত ব্যক্তির রক্তের প্রতি ফোটার বিচার এই বাংলার মাটিতে হবে। এই বাংলার মাটিতে শেখ হাসিনাকে সেই দিল্লি থেকে টেনে নিয়ে আসব এবং ফাঁসির দড়িতে ঝোলানো হবে। সমন্বয়করা আরও বলেন, আমরা একটি স্বাধীন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ ফ্যাসিবাদী কাঠামো, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী গোষ্ঠী দাঁড়াতে পারবে না। আমরা কাঠামোগত পদ্ধতিতে চলতে চাই, সেখানে সাম্য, মানবিক মর্যাদা ও মাদ্রাসার সুবিচার নিশ্চিত হবে, যেখানে মানুষের ভোটাধিকার থাকবে এবং যে যার মতো করে মতামত প্রকাশ করতে পারবে। যেভাবে আমরা যুদ্ধ করেছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে, সেভাবেই এক নতুন বাংলাদেশ গঠনে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চাই না আর কোনো ফ্যাসিস্ট কোনোভাবে আমাদের মধ্যে আবার রাজত্ব কায়েম করুক। এই নতুন বাংলাদেশে আমরা এমন একটি সিস্টেম দাঁড় করাতে চাই, যে সিস্টেমের বিরুদ্ধে আর কেউ কোনো ধরনের কথা বলার সুযোগ পাবে না। এমন একটি সুষম সিস্টেম, যেখানে কোনো ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা কোনো কিছুর মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যেখানে একজন মন্ত্রী এবং একজন সাধারণ নাগরিক সমান অধিকার ভোগ করবেন। তাদের কাজ মিলিয়ে কাজ করে যাব নতুন ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণে। আপনারা জানেন, এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সে সরকার কিন্তু আমাদের ছাত্র জনতার মনোনীত সরকার। এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করছে। তারা কিন্তু শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও প্রথম এক মাসেই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার ফলে আস্তে আস্তে আমাদের দেশ স্বাভাবিক হয়ে উঠছে।